প্রথমে কি করতে হবে আপনার? ওযু করে নিলেন, ওযু করে নিয়ে আপনার ইহরামটা পড়তে হবে। ভালো করে বুঝবেন। এই যে রয়েছে, বুঝেছেন? এই নিয়ে বুঝতে পেরেছেন? তারপরে এই বুঝতে পেরেছেন? এরপরে আপনার প্রয়োজন মতো এবারে গুটিয়ে নিলেন। ক্লিয়ার হলো? বোঝা গেছে? বুঝতে পেরেছেন তো? এবার গায়েরটা, এবার হ্যাঁ, জামা কিন্তু গায়ে কিচ্ছু থাকবে না, একটা সুতো কিন্তু গায়ে থাকবে না, পুরুষদের জন্য কিচ্ছু থাকবে না। হ্যাঁ, ওই যে গেঞ্জি আছে, গেঞ্জি কিচ্ছু থাকবে না, শুধু পরনে দুটো কাপড়। আমরা মৌতের পর যেমন আমাদের কাফন হয়, মৌতের জন্য ইনকামিং ওয়ার্ড আমাদের নাম প্রস্তুত। আর আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ তোমার ডাকে আমি হাজির, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, তোমার ছাড়া কোনো শরীক নেই, একমাত্র উপাস্য আপনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি আপনার ডাকে হাজির, ইন্নাল হামদা আপনারই সব প্রশংসা, ওয়ান নি'মাতা সব আপনারই নিয়ামত, লাকা ওয়াল মুলক সমস্ত রাজত্ব আপনারই। হয়ে গেল? এটা পড়লেন। আরেকটা হচ্ছে আপনার এই গায়ে থাকবে, এই গায়ে সবসময় থাকবে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে তো? এবার যাদের কোমরে বেল্ট আছে এই জায়গাটায় পড়তেও পারেন, নাও পারেন, প্রয়োজন পড়লে অবশ্যই এই হাত ব্যাগটা এবারে কিন্তু এই থাকবে, হাত ব্যাগটা। বোঝা গেল? এহরাম পরার পরে এই হাত ব্যাগ থাকবে। ক্লিয়ার? এবার এহরামটা পড়া হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়তে হবে। কিসের নামাজ? সুন্নাতুল ইহরাম। নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি সুন্নাতুল ইহরাম মুতাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ। আরবিতে জানেন না, বাংলায় নিয়ত করবেন, আল্লাহ আমি সুন্নাতুল ইহরামে 2 রাকাত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে 2 রাকাত নামাজ পড়বেন। মেয়েদেরটা বলে ঠিক আছে? হ্যাঁ, এবার মেয়েদেরটা ভালো করে বুঝবেন, যারা আছেন ভালো করে বুঝবেন। এহরাম পরার পর 3 কোণা যে আপনাদের কাপড় আছে সাদা, 3 কোণা কাপড় পরার পর মুখটা খোলা থাকবে, বাকি কিন্তু সমস্ত শরীর ঢাকা থাকবে। বোঝা গেল? বোঝা গেছে তো? এই জায়গাটা ক্লিয়ার? এটাকে আরেকবার তো এই যে লেডিস এহরাম পরার পদ্ধতি বুঝতে পেরেছেন? 3 কোণা কাপড়, ভিতরে আপনার মুখের ভিতরে হিজাবের ভিতরে এটা পড়বে, বা বাইরে পড়তেও পড়তে পারেন। পরার পর কিন্তু চেহারাটা খোলা থাকবে, বাকি সব ঢাকা থাকবে, হাত থেকে পা পর্যন্ত যেমন ঢাকা দেওয়া সব কিন্তু ঢাকা থাকবে। ভালো করে বুঝবেন, মহিলাদের সম্পূর্ণ শরীর ঢাকা থাকবে। বুঝতে পেরেছেন? শুধুমাত্র চেহারাটা খোলা থাকবে এহরামের পর। ক্লিয়ার হয়েছে তো? এবার 2 রাকাত নামাজ হয়েছে, নামাজটা পড়ে টুপিটা খুলে ফেলবেন, খুলে পড়ে খুলে দিয়ে নিয়তটা করবেন। কিসের? ইহরামের নিয়ত নয়, উমরার নিয়ত। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা ফায়াসির লি ওয়া তাকাব্বাল মিন্নি। আয় আল্লাহ, আমি উমরার নিয়ত করছি, আমার জন্য সহজ করে দিন এবং কবুল করে নিন। এইটুকুই বাংলায়। আল্লাহ আমি উমরার নিয়ত করছি, আমার জন্য সহজ করে দিন, কবুল করে নিন। এই নিয়তটা আওয়াজ দিয়ে পুরুষরা বলবে, মহিলারা যখন নিয়তটা বলবে মনে মনে বলবে।
খাবার ছাড়া। ক্লিয়ার হলো? এইবার আমরা দোয়াটা করবেন, এই সময় দোয়া কবুলের টাইম। ইহরামের নিয়তের পরে যে দোয়াটা হয়, এই দোয়া কবুলের যে বিশেষ বিশেষ সময়, প্রথম স্টার্টিং হলো ইহরামের নিয়তের পর যে দোয়াটা। বোঝা গেল? এই সময় নিজের খালেস দোয়াগুলো, নিজের একনিষ্ঠ দোয়াগুলো আল্লাহর কাছে ফেলে দেবেন যে আল্লাহ আমার এই আল্লাহর কাছে দোয়া চাইবেন নিজের ভাষায়, নিজের ক্লিয়ার হলো? এরপরে এর পরের পার্টটা হচ্ছে, এবারে যখন টাইম আসলো তো ভাই এয়ারপোর্ট থেকে আপনার জেদ্দা যাওয়ার জন্য, সেখানে যেমন দমদম থেকে কাতার গেলাম, ঠিক সেম একই পদ্ধতি। পাসপোর্ট দেখবে, চেকিং করবে, লাগে হাইলাইট নেবে, নিয়ে আবার ওরকম একটা কার্ড দেবে। ওই যে কার্ড দেখালো বোর্ডিং পাসের কার্ড, আবার কার্ড দেবে। অথবা দমদম থেকে দুটো দিয়ে দিতে পারে। ওই দুটো কার্ড সবসময় পাসপোর্টের ভিতরে থাকবে। মুহূর্তে মুহূর্তে দেখবেন গেট পাস হচ্ছে আর চাইছি, গেট পাস হচ্ছে আর চাইছি, সবসময় পাসপোর্টের ভিতরে থাকবে। আর পাসপোর্টটা সবসময় এই জ্যাকেট থাকবে, চাইবে চেইন খুলবে দেখাবে, আবার ভরে দিলেন চেইন ভরে দিলেন। বুঝে গেল? ক্লিয়ার হলো তো? এবার আপনার জেদ্দায় যখন যাওয়া হলো, জেদ্দায় নামলাম, জেদ্দায় নেমে আপনার ইমিগ্রেশন চেক হবে। ইমিগ্রেশন যখন জেদ্দা এয়ারপোর্ট, আপনার এরকম কাউন্টার আছে, লাইন দিয়ে এরকম কাউন্টার আছে, সেই কাউন্টারের লাইন দিয়ে দাঁড়াতে হবে। একই লাইনে দাঁড়াতে হবে এমন ব্যাপার না, পাশাপাশি যেখানটা ফাঁকা হলো ওই পরিস্থিতির মধ্যে আমি সিগন্যাল দেবো আপনাদের, সেরকম দাঁড়াবে। তাহলে ওরা পাসপোর্টটা চেক করবে, ছবি তুলবে, আমাদের সামনে নেবে, পাসপোর্টের স্টাম্প দেবে, তারপরে আপনাকে সৌদি আরবের জমিনে পা রাখার অনুমতি দেবে। ক্লিয়ার হল? বাইরে বেরোলাম, কোথাও বাইরে বেরোলাম, জেদ্দা এয়ারপোর্টের বাইরেটা বেরোলাম, বাস অপেক্ষা করবে আমাদের জন্য, বাসের মধ্যে বাসে উঠে কোথায় যাবো? ডাইরেক্ট একদম মক্কা শরীফের আমাদের হোটেলে। কোন টাইমে যাবো? আনুমানিক মাগরিবের সময় বা মাগরিবের আধা ঘন্টা 1 ঘন্টা পর আনুমানিক। যখন পৌঁছে যাবো হোটেলে, পৌঁছে করণীয় কি কি? হোটেলে পৌঁছে, হোটেলে তো কার্ড রয়েছে, যে যার রুমে যে যার সিটে লাগেজগুলো রেখে দেওয়া, হাত ব্যাগগুলো রেখে দেওয়া, ঠিক আছে? তখন কিন্তু আপনি ইহরাম অবস্থায় আছেন, যখন থেকে ইহরামে নিয়ত করে নিয়েছেন, খবরদার কি কি করা যাবে না জানেন তো? ইহরাম অবস্থায় কি কি করা যাবে না? আপনার নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, মশা মারা যাবে না, আপনার কোন শিকারের দিকে ইঙ্গিত করা যাবে না, যে যে করণীয়গুলো আছে সব বাদ দিতে হবে। ইহরাম অবস্থায় আপনি জোর গলায় চেঁচাতেও পারবেন না। ইহরাম অবস্থায় আপনার হক আছে একটা জিনিসের প্রতিবাদ করার, তা সত্ত্বেও আপনাকে খামোশ চুপ করে থাকতে হবে, আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। কেন? ইহরাম অবস্থায় ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, কোরআনে আছে ওয়ালা রাফাসা, অশ্লীল কাজ করবে না, ওয়ালা ফুসুকা, গুনাহ করবে না, ওয়ালা জিদালা, তর্ক বিতর্ক ঝগড়াও করবে না। কারণ থাক আর নাই থাক, আপনি ইহরাম অবস্থায় আছেন মানে আপনি কার মেহমান? আল্লাহর মেহমান। আপনি যা অনুরোধ, আবেদন, অভিযোগ তার দরবারে ফেলে দিন। ক্লিয়ার হলো? হোটেলে পৌঁছে গেলাম, হোটেলের রুম থেকে এবার কিছুক্ষণ বিশ্রাম নেবেন। ওই ইহরাম অবস্থায় হোটেলে গিয়ে খুব ধুতে যাবেন না, কোন রকমে না করলে নয়। কেন? ইহরাম অবস্থায় তেল মাখা যাবে না, শ্যাম্পু ইউজ করা যাবে না, সাবান মাখা যাবে না। আপনি ভাত খাবেন, হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিন, ওই সময়টা করবেন না। কেন? আপনি ইহরাম অবস্থায় আছেন, এটা মাথায় রাখবেন। ক্লিয়ার হলো? হোটেলে আপনার রাতের খাবার খেয়ে নিলাম, এসার নামাজটা সম্ভবত হোটেলে আদায় করা হবে, সম্ভবত কিছুক্ষণ বিশ্রাম নেব, আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক, আমি বলে দেবো ঠিক কতটা প্রয়োজন, বা কোন সময়টা একটু ফাঁকা পাবো, ওখানে বিশ্রাম নিয়ে এবার আমরা কোথায় যাব? আল্লাহর কাবায়। এবার আমরা উমরা করতে রওনা হব। এই অবধি বোঝা গেছে? কোনো কিছু বুঝতে বাকি আছে? ক্লিয়ার হয়েছে তো? এবার আমরা যখন যাব, এই যাওয়ার
ইব্রাহিম খলিল রোড, সেই রোডের সামনে আমি রোডে নামলাম। রোডে নেমে সোজা হেঁটে গেলাম। সোজা হেঁটে গিয়ে সামনে যে টয়লেটটা পড়বে ওখানে আপনার মোড়ে মোড়ে টয়লেট আছে, ও তলাতে আপনার আন্ডারগ্রাউন্ডের টয়লেট ওইখানে আছে। মানে কাবার যে বারান্দা, যে মসজিদ গ্র্যান্ড মসজিদের বারান্দা মোড়ে মোড়ে আপনার কি আছে, টয়লেট আর ওইখানের ব্যবস্থা আছে আন্ডারগ্রাউন্ড। 6 নাম্বার যে টয়লেটের জায়গা, ওইখানের জায়গা, সেই জায়গার পাশ দিয়ে হচ্ছে আমাদের সোজা এসে হোটেল, আর সোজা গিয়ে 79 নাম্বার গেট। মানে ওমরা করার জন্য যে গেটটা, সে গেটটা হচ্ছে 79 নাম্বার গেট, বোঝা গেল, কিং ফাহাদ গেট। সেই গেট দিয়ে আমরা প্রবেশ করব, ঠিক আছে। যখন মসজিদের ভেতরটা ঢুকলাম, জুতোটা কোথায় থাকবে, জুতোটা এই ব্যাগের মধ্যে, অবশ্যই একটা প্লাস্টিক রেখে দেবে, ব্যাগে সবসময় থাকবে, জুতোটা ওই প্লাস্টিকে রেখে ওটা ব্যাগের মধ্যে থাকবে। ক্লিয়ার হলো? যখন এবারে ঢুকলেন, মাথা নিচু করে আপনার যাবেন। যখন চামড়ার চোখে প্রথম কাবা দেখবেন, চামড়ার চোখে প্রথম যখন কাবা দেখবেন, প্রথম কাবা দেখে যতক্ষণ না পলক ফেলবেন ততক্ষণ পর্যন্ত জায়েজ দোয়া যা যা করবেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যতক্ষণ ওই দেখলেন চোখে পলক ফেলবেন না ততক্ষণ পর্যন্ত যা যা দোয়া করবেন আল্লাহর দরবারে জায়েজ দোয়া সেগুলো কবুল হবে। পলক ফেলবেন না ততক্ষণ দেখছেন, ওই মুহূর্ত পর্যন্ত। যেই পলক ফেলে দিলেন কবুলিয়াতের টাইমটা শেষ। এবারে আপনি আগে থাকতে সিলেক্ট করে রাখলেন সংক্ষিপ্ত একটা পলক কতক্ষণ ধরে রাখা যাবে, 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 30 সেকেন্ড। আপনি আগেকার থেকে আপনার স্পেশাল একটা কি দুটো কি তিনটে দোয়া ঠিক করে রাখলেন, যেমন মেন 1 নম্বর দোয়া এটা, 2 নম্বর চাওয়া এটা, 3 নম্বর চাওয়া আল্লাহর কাছে এটা, বুঝা গেল? এই মেন জায়গাগুলো আপনি সিলেক্ট করে রাখবেন। যেই পলক পড়লো সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সেটা চেয়ে নেবেন, ঠিক আছে। তার সেই মেন দোয়ার একটা এরকম হতে পারে যে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে নিন। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। কেন? মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে দোয়া কবুলকারীর মাকামে পৌঁছে যাওয়া। মানে আপনি আল্লাহর কাছে যা দোয়া করবেন সেই দোয়াটা কবুল হয়ে যাবে। আল্লাহ যদি আপনার ওই পলকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে নেয়, পরবর্তীতে যা যা যায় দোয়া আল্লাহর কাছে করবেন কবুল হয়ে যাবে। এটা একটা উদাহরণস্বরূপ বললাম। আপনি নিজের মতো নিজের চাওয়া পাওয়া সিলেক্ট করে রাখবেন। ক্লিয়ার হলো? এই 6 নম্বরটা বলছিলাম, এই 6 নম্বর বোঝা যাচ্ছে। 6 নম্বর আপনার টয়লেট আর ওইখানে জায়গা, এর পাশ দিয়ে যাওয়া, ওদিক দিয়েও যাওয়ার আছে, এদিক দিয়েও যাওয়ার আছে, বোঝা গেল? আচ্ছা, চামড়ার চোখে কাবা দেখলেন, দেখে ওই মনে মনে তখন আল্লাহর কাছে দোয়া রাখলেন। এবার আমরা মাতাফে নামবো, নিচে যেখানে তওয়াফ হয় সেই জায়গাটাকে বলে মাতাফ, সেই জায়গাতে আমরা নামবো। সেই মাতাফে নেমে এবার হাত তুলে একটা জায়গায় দাঁড়ালাম, একটা সাইড করে হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু দোয়া করলাম। সেগুলো ক্লিয়ার? এবার আপনার ওই কাবা থেকে তওয়াফ শুরু কোনখান থেকে করতে হবে? হাজরে আসওয়াদের যে কোণ আছে, কাবার 4টে কোণ, একটা হচ্ছে কাবার যে 4টে কোণ, একটা কোণ হচ্ছে হাজরে আসওয়াদ, মানে যে কোণটায় হাজরে আসওয়াদ পাথর আছে তার আগের এদিকে কোণটা হচ্ছে রুকনে ইয়ামানি। সেই রুকনে ইয়ামানি কোণটাতে তওয়াফ করার সময় প্রথম চক্করে স্পর্শ করা সমাজ সুন্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তার আগের কোণটাকে বলে রুকনে ইরাকি, মানে ইরাকের দিকে কোণ বা রুকনে শাম বলা হয় সেই কোণটাকে। তারপরে রুকুনটা ওই কর্নারে, হাতির ওই কর্নারের দিকে, ওই কোণটাকে বলা হয় আপনার রুকনে ইসমাইল, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানে ওই জায়গাটায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতিমের আশীর্বাদটা দিয়েছিলেন। ক্লিয়ার হলো? এবার দুখুলুল মসজিদ নামাজ পড়লেন, দোয়া করলেন। এবার একটা কোথায় যেতে হবে? ওই
কোণে যেতে হবে। আমরা নামবো 79 গেট দিয়ে, নিচে নামবো কিং পাহাড় গেট দিয়ে, নেমে আমরা নামবো, সামনে দেখতে পাবো হাতি, মানে এরকম একটা রাউন্ড দেওয়া জায়গা আছে, এরকম একটা রাউন্ড দেওয়া জায়গা, সেই জায়গার ভিতরটাকে বলা হয় হাতি। ভিতরে ঢোক। ঠিক আছে? কেন? না, ওই ভিতরে ঢোক। কাবা ঘর যখন হ্যাঁ, ওখানে ঢুক। আদম আলাইহিস সালাম তৈরি করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সংস্কার করেছিলেন, ওই রাউন্ডটাকে বাদ দিয়ে চৌকো করেছিলেন। ওই রাউন্ডটাও কিন্তু কাবার মধ্যে। এবার ওই জায়গাটা হাতিদের মধ্যে নামাজ পড়া মানে কোথায় নামাজ পড়া? কাবার ঘরের মধ্যেই নামাজ পড়া সমান। বোঝা গেল? এবার এখন হাতিতে নামাজ পড়া আপনার নসিবের ব্যাপার। আচ্ছা, এরপরে স্টেপ এক সপ্তাহে দেখা গেল 1 ঘন্টার জন্য খুলেছে, কখনো দেখা গেল 1 মাস খোলেই নি, মানে লক করে রেখে দেবেন, যেতে দেবেন, ফাঁকা থাকবে, দেখতে পাবেন। ক্লিয়ার হলো? এবার আমরা ঠিক উল্টো দিকটাই যাব। হাজরে আসওয়াদের কোনটা হচ্ছে ঠিক উল্টো দিকটায় আছে। বোঝা গেল? ওই উল্টো দিকটায় গিয়ে ঠিক কোন বরাবর দাঁড়াবো, দাঁড়িয়ে প্রথম কাজটা কি আমাদের? ইজতেবা, এই এহরামের যে কাপড়টা আছে, ডান বলে এই যে এহরামের কাপড়টা রয়েছে, ডান কাপটা খালি করে নিতে হবে, নিয়ে এই নিচে দিয়ে এই চলে আসবে। বোঝা গেল? ডান কাপটা খালি হয়ে যাবে। তারপরে আপনি আপনার ব্যাগটাকে কাঁধে নিয়ে নিন। বোঝা গেল? ডান কাপ খালি হয়ে যাবে। তারপর আপনার কি করতে হবে? নিয়ত করতে হবে। কিসের নিয়ত করতে হবে? তওয়াফ করবেন, তওয়াফের নিয়ত করতে হবে। ওই কোন বরাবর? আপনি আরবিতেও নিয়ত করতে পারেন, বাংলাতেও নিয়ত করতে পারেন। বাংলায় কি নিয়ত করবেন? আয় আল্লাহ, আমি 7 চক্কর কাবা তওয়াফ করার নিয়ত করছি, আমার জন্য সহজ করে দিন, কবুল করে নিন। একদম নিজের ভাষায় দোয়া, আমি কাবা 7 চক্কর তওয়াফ করার নিয়ত করছি, আমার জন্য সহজ করে দিন এবং কবুল করে দিন। ক্লিয়ার হলো? এর পরের পার্ট হচ্ছে আপনার ওই রুকনে হাজরে আসওয়াদ, ওই কোণ থেকে তওয়াফ শুরু হবে। কিভাবে শুরু হবে? 7 বার তো চক্কর হবে। স্টার্টিং কোণ থেকে হচ্ছে? ওই রুকনে হাজরে আসওয়াদ, মানে হাজরে আসওয়াদের পাশে যে কোণ রয়েছে ওই কোণ বরাবর থেকে, ওইখান থেকে এবারে বাম সাইডটা কাবার দিকে থাকবে, ডান সাইডটা বাইরের দিকে থাকবে। এই শুরু হবে তওয়াফ। ঠিক আছে? শুরুর স্টার্টিং এ, শুরুতেই ইশারায় কাবার কোণে যে হাজরে আসওয়াদ রয়েছে, ইশারায় চুমু দিতে হবে। দেওয়ার সময় বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইশারায় হাজরে আসওয়াদকে কেন ভিড়ে কাবার দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বোঝা গেল? এবার আপনি তওয়াফ শুরু করলেন, একবার পুরো চক্কর করলেন, এটা 1 চক্কর হলো। প্রথম 3টে যে চক্কর করবেন, Incoming voice call from 691-99385. নিজের ভাষায় নিজের মনে যা দোয়া আছে আপনি তওয়াফ চলাকালীন করবেন। বোঝা গেল? দ্বিতীয়বার যখন আবার এলাম, আবার হাজরে আসওয়াদকে হাতে ইশারা দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ হলো, দ্বিতীয়বার হলো। এরকম করে শেষবার যখন 7 বার আসছে, শেষ করো, তখন হাজরে আসওয়াদকে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে চুমা দিতে হবে। তাহলে কবার তওয়াফ হলো? কতবার? 7 বার। কতবার হাজরে আসওয়াদকে চুমা দেওয়া হলো? 8 বার। কারণ শুরুতেও দিয়েছে, শেষেও দিয়েছে, এটা মাথায় রাখবেন। ক্লিয়ার হলো? এবারে আপনার করণীয় কি? এই যে কাবা রয়েছে, কাবার এই কোণটা হচ্ছে হাজরে আসওয়াদের কোণ। এটা হচ্ছে কাবা ঘরের দরজা, মূল দরজা বলা হয়। মূল
শরীরে স্পর্শ করে আল্লাহর কাছে দোয়া চাইলে দোয়া কবুল হয়। বোঝা গেল? ওই জায়গাটাকে বলে মুলতাজাম, মানে এই দরজা আর এই কোণ, এই গ্যাপটাকে বলে মুলতাজাম। বোঝা গেল? আর হাতি হচ্ছে এই দিকটা, রুকনে ইয়ামানি হচ্ছে ওই দিকের কোণটা। বোঝা গেল? বোঝা যাচ্ছে তো? এর পরের পার্ট হচ্ছে মাকামে ইব্রাহিম। এই হাতিমের এটা হচ্ছে আপনার একটা লাইটিং এর সিম্বল, যে এর একটা হাতিমের উপরে এরকম লাইট আছে। আর এই জায়গাটা হচ্ছে আপনার মিজাবে রহমত, কাবাঘরের ছাদের যে পানিটা বৃষ্টি হলে যে পানি পড়ে নল, সেটা হলো মিজাবে রহমত। ঠিক আছে? এবার মাকামে ইব্রাহিম যা আছে, এই দেখেন হাতিম আছে, যে বলছিলাম গোল, এই ভিতরটা হচ্ছে হাতিম। বোঝা গেল? ভিতরটা হচ্ছে হাতিম। ওর ভিতরে নামাজ পড়া মানে কাবা ঘরের মধ্যে নামাজ পড়া শুরু। আল্লাহ সুযোগ সকলের দিন, বাকি আল্লাহ পাকের হুকুম। এটা গেল। এবারে আপনার মাকামে ইব্রাহিম, এই যে মাকামে ইব্রাহিম কোন জায়গাটা আছে? কাবা ঘরের দরজার দিকটা, ওই বরাবর ওই দিকটা দিয়ে আছে। এবারে তো মাকামে ইব্রাহিম কি? মাকামে ইব্রাহিম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘরটা সংস্কার করেছিলেন, তখন পাথরের উপর দাঁড়িয়ে এত উঁচু কাবা ঘর, হাত যাবে কোনো মানুষের দ্বারা সম্ভব? আল্লাহর হুকুমে সেই পাথর প্রয়োজন অনুযায়ী উঠে পড়তো, প্রয়োজন অনুযায়ী নেমে পড়তো। সেই পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। বোঝা গেল? ওই জায়গাটাকে বলে মাকামে ইব্রাহিম। তো ওই মাকামে ইব্রাহিমের পিছন থেকে যে পজিশনটা পাওয়া যাবে, যে জায়গাটা পাওয়া যাবে, সেই জায়গায় আপনার 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। আপনি তওয়াফটা সুন্নত তওয়াফ করুন, নফল তওয়াফ করুন, উমরা তওয়াফ করুন, যাই করুন, তওয়াফ যখন করেছেন আপনার 2 রাকাত তওয়াফের নামাজ পড়া ওয়াজিব। ওয়াজিবুত তওয়াফের নামাজ পিছন বরাবর আপনার পজিশন মতো এসে 2 রাকাত নামাজের নিয়ত হবে। কি নিয়ত? নামাইতু মুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ওয়াজিবুত তওয়াফ মুদাজ্জাতুল আজাতুল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আল্লাহ, আমি 2 রাকাত ওয়াজিবুত তওয়াফের নিয়ত করছি আল্লাহ। এবার যেমন 2 রাকাত নামাজ পড়ে যে দোয়াটা করবেন, সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে। বোঝা গেল জায়গাটা? এরপরে ওয়াজিবুত তওয়াফ নামাজ হয়ে গেল। তারপরে কি করতে হবে? তারপরে ঠিক পিছনটায় মাকামে ইব্রাহিমের পিছন দিক দিয়ে আন্ডারগ্রাউন্ড আছে, সেই জায়গাটা আপনার জমজমের বড় বড় আপনার ডাবা বসানো আছে, গ্লাস আছে, জমজম পানি এটা আব্দুল আজিজ গেট, এটা না দেখবি সাই দাঁড়িয়ে লেখা, খাবেন। সাই অবশ্যই সাই ঠান্ডা লেখা। পানি খাবেন না। সাপা কেন বানা একটা সাই। গার্নি হয়েছে, ওই অপশন তো শরীরে দেয়। ঘন থাকতেও পারে, নাও পারে। আছে, সবজি কলা আছে, বসে যেতে আমি পারে। দেখেছি, আছে। নট কোল্ড লেখা আছে আপনার জমজমের পানি দেখুন, যা বসানো আছে একটাতে জারে দিকে লেখা আছে নট কোল্ড। নিচে নিয়ে যাও, নিচে নিচে বুঝে গেল? নিচে নিয়ে এবার হচ্ছে তার এটা ক্লিক কর। পানি খাওয়ার পর আপনার জমজম পানি যখন খাবে, খাওয়ার দিকে নিচে হবে, নিচে এই জমজম পানি খাচ্ছে। জমজম পানি পান করার যে দোয়া আছে, সেই দোয়াটা এই জমজম পানি খাওয়াচ্ছে, এরপরে নিচে নিয়ে আসে। ওর বলার পরে তারপরে বুঝে গেল? এটা সাই জমজম পানি জমজম পান করা হয়ে গেছে। এরপরে কি করতে হবে? এরপরে সাই করতে হবে। এরপরে নিয়ে সাইডে নিয়ে সাই করতে হবে। আরো নিয়ে এই দেখুন, এটা বলছে ওই নট কোল্ড লেখা আছে, এই দেখুন নট কোল্ড লেখা আছে। এরকম জারের মতো থাকে আপনার জমজম পানি। এরপরে স্টেপে নিয়ে আসবে। বুঝলেন? গ্লাস তুললেন, পানি খেলেন, আবার পাশে ফাঁকা আছে জায়গা, ওই গ্লাসটা ওই ফাঁকা দিয়ে রেখে দিন। বুঝে গেল? এরপরে নট নিয়ে কোল্ড অবশ্যই পানি খাবেন, ঠান্ডা পানি ভুল করে খাবেন না। এরপরে নিয়ে এবারে ঠিক ওই জায়গায় আন্ডারগ্রাউন্ড দিয়েই ব্যাস সাইড একটু দামাস সাই করার জায়গা মানে সাই এইটা কি আছে? এই ঠিক আন্ডারগ্রাউন্ডের এইরকম জায়গা আছে, এই আন্ডারগ্রাউন্ডে বেশি না একটু খানি যেতে হবে। নিচেরটা নিয়ে গিয়ে ওখানে সাফা স্টার্ট বলে লেখা আছে, নিচে মানে নিয়ে সাফা নিচে থেকে সাই করা শুরু করতে হবে। এই এখানে এই দাঁড়া, ঠিক এখানে দাঁড়া। আন্ডারগ্রাউন্ড এরকম জায়গায় থামবা, এই জায়গায় এই সাফা পাহাড় এখানে
এখানে দাঁড়িয়ে নিয়ত করতে হবে। কি নিয়ত? আল্লাহ আমি 7 চক্কর সাফা মারওয়া সাই করার নিয়ত করলাম, আমার জন্য সহজ করে দিন। আর তারপরে একদম সহজ নিয়ত বলে এই সাফা পাহাড় এই জায়গা থেকে শুরু হলো, ওখান থেকে মারওয়া পাহাড় যেতে হবে। ওই পারে হেঁটে সাফা থেকে মারওয়া পাহাড়ের দূরত্ব কিছু কম বেশি 1 কিলোমিটার, মানে আনুমানিক 10 মিনিট লাগবে হেঁটে যেতে। একবার যেতে 10 মিনিট, আবার ওখানে থেকে রিটার্ন আসতে হবে মিনিট 10 মিনিট। কবার চক্কর হলো? দুবার, একবার যাওয়া হলো, একবার আসা হলো। আবার এরকম যেতে হবে, আসতে হবে। কবার হলো? 4 বার। আবার যেতে হবে, আবার আসতে হবে। কবার হলো? 6 বার। আবার যেতে হবে, কবার হলো? 7 বার। আপনার 7 বার যখন হলো সাই কমপ্লিট। এবারে সাই করার মাঝে যে দোয়া করবেন আল্লাহ দরবারে কবুল হয়। ওই সময় সাই করার যে দোয়া আছে, কোরআনের আয়াত আছে, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন সাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবি তামারা ইত্যাদি ইত্যাদি যে আয়াত আছে, ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাকাওয়া খাইরান ফাইনাল্লাহা সাকিরুল আলিম। এটাও পড়তে পারেন, নিজের মনে দোয়া করতে পারেন। 7 বার হয়ে গেল সাই। এবার আপনার কাজ কমপ্লিট। একটা 2 রাকাত নামাজ নফল পড়তেও পারেন, নাও পারেন, ওমরা কমপ্লিট হলো। আপনি আল্লাহর দরবারে দোয়া করলেন সংক্ষিপ্ত একটা পজিশন জায়গা দেখে। হয়ে গেল। এবার রিটার্ন আসার সময় সেলুন আছে, সেলুনের মাথাটা আলাদা করবেন না। হয়ে গেল। গোসল করে নিলেন আপনি, এবারে এই নামে কাপড় খুলে দিলেন। বোঝা গেল না? বোঝা যায়নি? মেয়ে ছেলেদেরটা বলে দিন। মেয়ে ছেলেদেরটা আমি বলে দিচ্ছি। মহিলাদের জন্য পুরুষ মানুষ তো থাকবেই, মানে তার পরিচিত। আগে নিজেকে এহরাম মুক্ত হতে হবে, তবে অন্য জনের আমি না করবো। আমি নিজে যদি এহরাম থেকে মুক্ত না হই অপরের পারবো। তো স্বামী স্ত্রী সাধারণ উদাহরণস্বরূপ আছে, স্বামী প্রথমে সেলুন থেকে নেওয়া হবে, তাহলে সে মুক্ত হয়ে গেল। তারপর রুমে গিয়ে কাশি দিয়ে 1 ডগা পরিমাণ তার স্ত্রীর মাথার চুলের 1 ডগা পরিমাণ কেটে দিল, ব্যাস কমপ্লিট। ঠিক এই পদ্ধতিতে একে অপরে করবে, কিন্তু যে করবে সে যেন, যে নাড়া করবে বা যে চুল কাটবে সে যেন এহরাম থেকে মুক্ত থাকে, সে এহরাম অবস্থায় থাকলে হবে না। তাহলে কিন্তু ওরও দম দিতে হবে, যে করবে তাকেও দম দিতে হবে। খুব সাবধান। বুঝে গেল? এহরামের কাজ কমপ্লিট। এবারে আর কি কাজ আছে? এবারে আমি রানিং এ বলবো, কেন যেটা মেন বোঝার উমরাটা সেটা বললাম। এবারে আমি রানিং এ বলবো। কমপ্লিট হয়ে গেল। যেদিন যাচ্ছি খুব সম্ভবত উমরা কমপ্লিট করে রুমে ফিরতে ফিরতে আপনার ফজর হয়ে যেতে পারে। যদি সেরকম পরিস্থিতি হয় ফজরের জামাত পরে রুমে ঢুকবে, আর যদি সেরকম না হয় রুমে চলে আসবে। বোঝা গেল? এবার সকালে খাবার মানে ফজরের নামাজ পড়ে চা, আপনার নাস্তা 8টা সাড়ে 8টার দিকে, দুপুরে ভাত, রাত্রে ভাত বা রুটি হয়ে গেল। টাইম টেবিলে খাওয়া দাওয়া করবেন, টাইম অটাইম করবেন না, খুব বেশি খাবেন না, খুব কম খাবেন না। শরীর স্বাস্থ্যই আপনার বড় সম্পদ। আপনি যদি শারীরিকভাবে ঠিক থাকেন তবে আল্লাহর কাছে সঠিকভাবে আপনি পুরুষিয়াতভাবে ইবাদত করতে পারবেন। আপনার যদি পেট গন্ডগোল থাকে ভালো করে ইবাদত করতে পারবেন কি? আপনার যদি শরীর ব্যথা করে, শরীর যন্ত্রণা করে, জ্বর আসে, আপনি ভালোভাবে ইবাদত করতে পারবেন কি? শরীরের যত্ন নেবেন। অবশ্যই মরুভূমি এলাকা 1 দিন বা 2 দিন ছাড়া অবশ্যই দোকান থেকে 1 লিটার বা 2 লিটারের একটা জুস কিনে খাবেন, কারণ অনেকের গরম সহ্য হয় না, না খেয়ে ব্লাড বের হয়। কিছুই না, সুস্থ কিছুই মনে হবে, খাওয়া খাওয়াই বেরিয়ে খুব গরম বলে তখন হয়। তো 3 দিন 4 দিন ছাড়া একবার একটা অন্তত খাবেন। ক্লিয়ার হলো? এবার পরের দিন একটা ওমরা করতে হবে। মসজিদে আইসায় যাবো, দুপুরে আপনার ফজরের পর ঘুমলাম, একবারে জোহরে উঠলাম, জোহরে আপনার
সালাম গেট এটা গোসল টোসল করে নিয়ে বাবা সালাম আপনার সাথে করে নিয়ে গেলাম বাবে সালাম গেট জামাতে এটা না বাবে সালাম গেট নামাজ পড়ে আজানে ও যে বলছে তারপরে নিচে নিয়ে টাইম আইসা যত আগে যাবো মসজিদে তত আইসা করে তবে মাথাতে এরম ছাড়া কিন্তু না করবে না ওই মাথাতে না করলে আপনাকে এরম করে পাঞ্জাবি পাইনা এটা হচ্ছে সালাম জন্ম ঠিক আছে? যখন বলবে তখন এই জায়গায় গেল তত আগে যাবো তত ভেতরে আর সামনে নিচে নিয়ে রিটার্ন চলে আসবে সে সালাম দাঁড়িয়ে এরা মনে করেন পরের দিন একটা তারপর আরো নিচে নিয়ে কি করতে হবে তার জন্য করণীয় হচ্ছে জবলের এই মসজিদে যেমন গোসল করা হোটেলে গোসল করলেন ওরকম যেমন এহরাম পড়া এহরামটা পড়লে নিয়ে কিন্তু করবেন না চলবে না আরো নিচে কেন হেরাম এলাকার মধ্যে যখন আছে আচ্ছা, এটা দেয় না। হেরাম এলাকার মধ্যে তখন ওই এলাকার বাইরে গিয়ে নিয়ে করতে জানাতে ময়লা যখন বলবো দেখ আমরা এহরামটা পরে নিলেন কিন্তু নিয়ে করবেন না এবার মসজিদে আয়েশায় আপনার যেতে হবে মসজিদে আয়েশায় গিয়ে ওখানে ওই নামাজ থেকে শুরু দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ে নিয়ে তারপর মাথার টুপিটা খুলে ফেলে এবার নিয়তটা করে নিলেন নিয়ত করে নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন এবার রিটার্ন আসলেন এসে সেমরা মাথাতে নামলেন নেমে হাজর আসওয়াদের কোণে গেলেন কোণ থেকে গিয়ে তওয়াবের নিয়ত করলেন নিয়ত করার পর সেখান থেকে হাজর আসওয়াদে ইশারায় চুমু দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে তওয়াব শুরু হলো ঠিক আছে সেম 7 চক্কর তওয়াব হয়ে গেল তারপরে হচ্ছে আপনার মাকামে ইব্রাহিমের পিছনে তওয়াফের 2 রাকাত ওয়াজিব নামাজ হয়ে গেল তারপর আপনার দমদম পানি খেলেন অসুবিধা নেই সাফা মারওয়া তারপর 7বার সাই করতে এবার সাই মাঝখানে একটা জিনিস মিস্টেক আছে কি এই দেখুন সবুজ বাতির মধ্যে একটা জায়গা দেখবেন সাই করা যায় না ওই জায়গাটা পুরুষদের জন্য দৌড়াতে হবে কেন দৌড়াতে হবে ওই জায়গাটা কেন দৌড়াতে হবে ওই জায়গাটা ভাববেন শিশু ইসমাইল আলাইহিস সালামের পিপাসার পানি নিবারণের জন্য মা হাজেরা আলাইহিস সালাম সাফা থেকে মারওয়া দৌড়াচ্ছেন মরণকালে আমরা যখন দূর থেকে দেখি চোখের সামনে পানি আছে হাজেরা আলাইহিস সালাম নেমে দৌড়ে যাচ্ছেন আমরা কিন্তু নেই পানি আছে সাতবার যে জায়গাটা এরকম ছুটেছিলেন ওই ছোটাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে উমরাকারী এবং হাজীদের জন্য সাই করার সময় ওই জায়গায় ছোটা হচ্ছে আপনার সুন্নাত বা ওয়াজিব বোঝা গেল ক্লিয়ার হয়েছে তো সাই হয়ে গেল এবার আপনার নেড়া হবে সেম পদ্ধতি নেওয়া হলে এর আমরা কমপ্লিট করে ফেলবো উমরা কমপ্লিট তাহলে একটা উমরা করতে গেলে কি করতে হবে একটা উমরা করতে গেলে মেন 5টা জিনিস মাথায় রাখবেন 5টা জিনিস না বলে একটা যদি বাদ যায় তাহলে আপনার উমরা হবে না বা দম দিতে হবে 5টা জিনিস কি কি 1 নম্বর হচ্ছে ইহরাম 2 নম্বর হচ্ছে তওয়াফ 3 নম্বর হচ্ছে তওয়াফের নামাজ 4 নম্বর হচ্ছে সাই করা 5 নম্বর হচ্ছে নেড়া হওয়া এই 5টা জিনিস কিন্তু ঠিক ঠিক পদ্ধতিতে চাইছে বোঝা গেছে এই জায়গাটা ক্লিয়ার হলো একটা আপনার উমরার জন্য ঠিক সেম পদ্ধতিতে যত উমরা করবেন তত এরকম হবে একটা উমরা করতে আনুমানিক সময় লাগে খুব ফাস্ট হলে 3 ঘন্টা মাঝারি হলে 3.5 ঘন্টা আর একটু বেশি সময় লাগলে 4 ঘন্টা মানে যে হোটেল থেকে এরকম করে বেরোলেন আবার কমপ্লিট করে আসা পর্যন্ত আনুমানিক 3.5 থেকে 4 ঘন্টা লাগে এবার আপনার যদি শারীরিকভাবে আপনি পুরোপুরি ফিট থাকেন দিনে দুটো করতে পারবেন সকালে একটা বিকেলে একটা তবে স্বাস্থ্যের প্রতি কিন্তু খেয়াল রাখবেন একদিন শরীর ভরকে গেল মানে পুরো সফর আপনার বেঁচে যাবে খুব সাবধান এই জায়গাটা খেয়াল রাখবেন এবার আপনারা নিজেরা ভেবে বলুন কোন জায়গায় বুঝতে পারেননি আমি তারপর থেকে এবারে যাবো এই জায়গাও তো আমি স্টপ করছি বলুন কোন জায়গায় বুঝতে পারেননি হ্যালো
ওই নেড়া হওয়ার পরে এখানে কাপড় তুলে দিতে হবে, তো নিচের কাপড়টা কি করে একবার পুরো থাকতে চলবে? গায়ের কাপড় খোলা আছে, দুটো কাপড়ই খোলা হবে, মানে গোসল করতে ঢুকবে একবারে গামছা লুঙ্গি নিয়ে ঢুকলো, সাথে আপনার বাথরুম টয়লেট, আপনার বাথরুমে গিয়ে গোসল করে একবারে ওটা খুলে ধুয়ে বেরোলো, আর আপনার লুঙ্গি পরে নিল, কি পায়জামা পরে নিল, জামা পাঞ্জাবি পরে নিল, ব্যাস। প্রথমবারটা কিন্তু সেলুনে করতেই হবে, কারণ বড় বড় চুল থাকবে, নিজে হাতে তো পারবেন না, প্রথমবারটা সেলুনে করতেই হবে। বাকি আপনি লেজার ব্লেড রাখে দ্বিতীয়বার থেকে একে অপারেট করে দেওয়া যাবে। আমি আপনার করে দিলাম, উনি আমার করে দিলাম, এইভাবে একটার পর একটা পদ্ধতি ঠিক হয়ে যাবে, কিন্তু প্রথমটা সেলুনে করতে হবে, মানে বড় বড় চুল থাকবে ওটা সবার দ্বারা সম্ভব। একবার নেওয়া হয়ে গেলে ওরা তো আর বেশি পুরো করতে হবে না, 3 রাউন্ড চালিয়ে দিলে হয়ে যাবে, মানে 3 রাউন্ড আপনার ব্লেড চালাতে হবে। নেড়া হওয়ার পরে দ্বিতীয় দিন ওরা 3 রাউন্ড ব্লেড চালাতে হবে, প্রথমটা আপনার পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে না। এবার আমি যাই ওইখান থেকে যখন কিছু জিনিস বাদ দিয়েছে, ওমরাও চ্যাপ্টারটা বোঝা বলে বাদ দিয়েছে। প্রথম দিন যখন ওমরা করবো আল্লাহ যদি সেই সময় সুযোগ দেয়, তাই যখন হয়ে যাবে ওই দিক দিয়ে আসবে। আবু কুবাইস পাহাড় কোনখানটা, আল্লাহ কোন জায়গায় দাঁড়িয়ে চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন, কোন জায়গায় জমজম পানির উৎস, কোন জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘর ছিল, কোন গেট দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে নামাজ পড়তে আসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কোনখানটায়, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম ইহরাম করে ওয়াক করেছিলেন, কোন জায়গায় দাঁড়িয়ে নিয়ত করেছিলেন, কোন জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়েছিলেন, আল্লাহ চাই সেদিনকে একবার ওখানে থেকে জিয়ারত করে বেশি করে হয়তো 20-21টা লাগবে। এবার প্রথম দিন দেখে দিলে কি আর ওই কাজটা আপনার হেডেক থাকবে না, ক্লিয়ার হয়ে গেল। এবারে অ্যাজ ইউজুয়াল যথারীতি প্রতিদিন একটু করে আমরা হলো সাথে থাকলাম, থেকে যাওয়া থেকে আসা সবসময় থাকলাম। এবার যেদিনকে জিয়ারতে যাবো, জিয়ারতে কোথায় কোথায় যাবো, তখন রওনা হলাম প্রথমে বারের সঙ্গে হরিদ্বার নামলাম, ওখানে 5 মিনিট দোয়া হলো, সেখান থেকে ডাইরেক্ট যাবো আরাফাত। আরাফাতের পাহাড়ে উঠবো, আরাফাতের পাহাড়, যে পাহাড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাক মিলিত করেছিলেন 350 বছর। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছিলেন, কেঁদেছিলেন 350 বছর পর যখন আল্লাহ পাক কবুল করেছিলেন এই পাহাড়ে, আরাফাতের পাহাড়। হাজীদের জন্য হজের দিন এইখানে অবস্থান করা ফরজ, যদি সে না হাজির থাকে তার হজ ক্যান্সেল হবে না। রোগী হলে অ্যাম্বুলেন্সে করে ওখানে থাকতে হবে, ওই জন্য ওখানে রোগী থাকলে অ্যাম্বুলেন্স কার আছে সেই অবস্থায় ওখানে কিন্তু সরাসরি হাজির থাকতে হবে। এই আরাফাতের পাহাড় এত মুতাবারক পাহাড়, এই পাহাড়ে দাঁড়িয়ে আমরা দরবারে দোয়া করলে আল্লাহ পাকের দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। এক মুতাবারক পাহাড়, এই পাহাড়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ক্ষমা করে মিলিত করেছিলেন। এই পাহাড়ে মানে এই ময়দানে অনেক রিওয়ায়েতে আছে হাসরের ময়দান হবে, আরাফাতের ময়দানটা অনেক রিওয়ায়েতে আছে, খুব মুতাবারক ময়দান আপনার আরাফাতের ময়দান। ওই পাহাড়টা জাবালে রহমান, জাবালে রহমত লেখা আছে, পাহাড় জাবালে রহমত, আরাফাত, আরাফাত, আরাফাত পাহাড়ে উপরটায় উঠে একটা থাম্বা আছে, মানে যে জায়গাটা আদম এবং হাওয়া আলাইহিস সালামের আল্লাহ পাক মিলিত করেছিলেন, সেখানে দাঁড়িয়ে একটু দোয়া করুন, 5 মিনিট দোয়া হবে বা নেমে দোয়া করতে হবে। সেখান থেকে একটু এগিয়ে এসে ডান দিকে গিয়ে খানিকটা এসে পাশে ওই রাস্তাতে এসে মসজিদে নবিয়া। মসজিদে নবিয়াটা হচ্ছে বছরে একবারই জামাতে নামাজ হয় 2 রাকাত, হজের 2 রাকাত নামাজ হয়, সারা বছর পুরো নামাজ বন্ধ, মসজিদ এই মসজিদে নবীরায় এইখানে 2 রাকাত তখন এমনি নামাজ হবে। ওখান থেকে বাসে উঠলাম, আসার সময় আপনার জিয়ারত হবে, মিনা আছে, মুজদালিফা আছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি যেহেতু অনেক মিনা আছে, মুজদালিফা আছে, আপনার
জামারাত আছে, গারে হিরা আছে, জান্নাতুল মুআল্লা আছে, জেরো মক্কা জেরো কমপ্লিট সেদিনই হয়ে যাবে স্বাভাবিকভাবে। এবার একদিন তায়েফে যাওয়া হয়, সেটা বলে দেবো কোন দিন। সকাল সকাল তৈরি হবে, যেদিনকে জিয়ারতে যাবো সেদিন তো সকাল সকাল 7টার মধ্যে রেডি হবে, রেডি হয়ে থাকতে হবে। তো তায়েফে যখন যাবো তখন 6টা থেকে 7টার মধ্যে রেডি হয়ে থাকতে হবে। তায়েফে যখন যাবো ওখানে গিয়ে মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নামাঙ্কিত মসজিদ, সেখানে ঐতিহাসিক ঘটনা বর্ণনা করবো। সে মসজিদে নামাজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যে পাথর মেরেছিল শুরু, সেই পাথর দেখানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত নিপীড়িত অবস্থায় দৌড়ে চলে আসছিলেন, যে আঙুর বাগানে আশ্রয় নিয়েছিলেন, আঙুর খেয়েছিলেন, সে বাগান দেখানো, মানে তায়েফের যে ঐতিহাসিক জায়গা সেগুলো জিয়ারত করবে। ফেরার সময় মসজিদে জারানা অথবা কারনুল মানাজিল বর্ডার থেকে ওই মিকাত থেকে আরেকটা ইহরাম নিয়ে হবে, মানে ওমরা করা হবে। যাওয়ার সময় তায়েফে যাওয়ার সময় এক সেট ইহরামের কাপড় গায়ের মধ্যে দিয়ে দিবেন। আসার সময় এখানে বই হবে, ওই মসজিদে নামাজ হবে, যেমন ইহরাম করে নিয়ত হয়, ইহরাম করে নিয়ত হয় হোটেলে এসে আবার বোঝা গেল? মক্কা শরীফের চ্যাপ্টারটা বোঝা গেল? আরেকটা দুটো জিনিস ব্যক্তিগত প্রত্যেকের কম বেশি কেনাকাটা থাকে, এর মধ্যে করার চেষ্টা করবেন, কারণ মদিনা শরীফে 40 ওয়াক্ত জামাত তাকবীরে উলার সাথে পড়া হচ্ছে খুব মোতাবারক। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 40 ওয়াক্ত তাকবীরে উলার সাথে জামাত মসজিদে নববীতে আদায় করলো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য শাফাআত সুপারিশ করব, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী মুহাম্মদ আমার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তাকে সুপারিশ করব, তার জন্য এটা আমি নবী মুহাম্মদ আমার জন্য কর্তব্য, অপরিহার্য, ওয়াজিব হয়ে যায়। তো যাতে নামাজে তাকবীর উলা পর্যন্ত না ছুটে যায়, কেনাকাটা চিন্তা ভাবনা ওখানে লাগবে না মদিনা শরীফে। যদিও কিছুই নেই মদিনা শরীফে, আপনার তেমন ব্যস্ততা কম, হিসাব মতো অনেক বিশ্রাম পাবেন, অনেক সময় পাবেন, একটু খালি 5 ওয়াক্ত নামাজ খুব কম। একদিন খালি আপনার জিয়ারতে যাওয়া হবে, একদিন আপনার ওয়ালিয়ে জিম তোহারি যাওয়া হবে, একদিন সাথে করে নিয়ে রিয়াজুল জান্নাতের ভিতরে যাব, ব্যাস। বাকি আপনার 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজই বিরাট মুতাবারক তাকবীরে উলার সাথে, যার জন্য বাহ্যিক কোনো চিন্তা চেতনা রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জমিনে ওই জায়গায় শুয়ে আছেন, আদরের প্রতীক্ষা, এটা খুব বড় জিনিস। যা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যখন যাব, যাওয়ার আগে বিদায় তোয়াফ করতে হবে। আপনি সেটা পাঞ্জাবি পায়জামা পরেও করতে পারেন, ইহরাম পরেও করতে পারেন। যেমন একটা 7 চক্কর তোয়াফ হয়, শুধু সেই তোয়াফটা হবে, আর তোয়াফের 2 রাকাত নামাজ হবে ওয়াজিব। তোয়াফের নিয়তটা কি হবে? নাওয়াইতু মুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন তোয়াফুল বিদা। হয়ে গেল, মিটে গেল, বুঝতে পেরেছেন? তোয়াফুল বিদা যেমন আছে, বাংলায় নিয়ত করলেন, আল্লাহ আমি বিদায় তোয়াফে নিয়ত করছি, আমার জন্য সহজ করে দিন, কবুল করে দিন, ব্যাস। যেমন 7 চক্কর তোয়াফ হয়, ঠিক সেম পদ্ধতিতে 7 বার তোয়াফ হলো। তোয়াফ যেহেতু হয়েছে 2 রাকাত নামাজ হবে, ওয়াজিব নামাজ মাকামে ইব্রাহিমের পিছনে, ব্যাস। তারপরে আপনি তোয়াফ করলেন, ওইটা হচ্ছে আপনার বিদায় তোয়াফ, শেষবারের মতো আপনার তোয়াফ হয়ে গেল। এরপরে কিন্তু আপনি আর তোয়াফ করবেন না, আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, কিন্তু তারপরে আপনার বিদায় তোয়াফ যখন হয়ে গেছে, আর আপনি তোয়াফ করবেন শেষ দিনে, এই তোয়াফটা বিদায় তোয়াফটা করতে হবে, বুঝে গেছে? এই বিদায় তোয়াফ করা হচ্ছে ওয়াজিব। এবারে বিদায়ের মতো যেমন বিদায়, যে আল্লাহ যেন আবার পুনরায় মিলিত করে, Incoming voice call from